বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। অগ্নিমিত্রা পালকে রাজ্য সভাপতি চেয়ে পোস্টার কলকাতার বিভিন্ন প্রান্তে। সকাল সকাল রাজনৈতিক মহলে তীব্র জল্পনা যে এমন পোস্টার কারা লাগানো। কয়েকদিন আগেই তৃণমূলের পোস্টার যুদ্ধ সামনে এসেছিল। প্রথমে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামে পোস্টার পড়ে এবং তারপরে রাতারাতি সেটা সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টারে ভরে যায় দক্ষিণ কলকাতা। এইবার বিজেপি নেত্রী আসানসোল দক্ষিণের যিনি বিধায়িকা অগ্নিমিত্রা পাল, তার নামে পোস্টার। এবং কেষ্টপুর অঞ্চলে বিভিন্ন জায়গায় যে রাস্তায় যে রেলিং রয়েছে, সেই রেলিংয়ে কিন্তু এই হলুদ ব্যানারে, অর্থাৎ যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের গায়ে হলুদ ব্যানার ঝোলানো হয়েছে। তাতে লেখা রয়েছে অগ্নিমিত্রাকে চাই। সৌজন্য হিসেবে লেখা রয়েছে বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ। অর্থাৎ প্রশ্ন উঠছে যে কারা দিল এমন পোস্টার, যখন বাংলায় এই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবে তাই নিয়ে জল্পনা। এবং সেই দৌড়ে রয়েছেন মহিলা নেত্রী অর্থাৎ বিজেপির অগ্নিমিত্রা পাল। তাকে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ হিসেবে ভাবতে শুরু করেছেন। তাহলে তারা বিজেপির মধ্যে থেকে কি কেউ এই পোস্টার দিল, এটা নিয়ে রাজনৈতিক মহলের জল্পনা। ব্যানারে অগ্নিমিত্রা পালকে বাংলার নারী শক্তি রক্ষা কবচ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ একদিকে লেখা রয়েছে বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ, যারা এই ব্যানারটা সৌজন্যে লিখেছে তারা মহিলা হিসেবে অগ্নিমিত্রা পালকে চায়, অর্থাৎ অগ্নিমিত্রাকে চায় তারা লিখেছেন। অন্যদিকে তারা সেই ব্যানারে লেখা রয়েছে বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ সৌজন্যে লেখা রয়েছে, এবং বাংলার নারী শক্তির রক্ষা কবচ অগ্নিমিত্রা, তাকেই চাই, এই কথাটা বলা হয়েছে। এবং হলুদ ব্যানারে এই পোস্টার পড়েছে। কারা ফেললো এই পোস্টার? যখন বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে যে অগ্নিমিত্রা পাল মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী এবং মহিলার বিরুদ্ধে মহিলা একজন রাজ্য সভাপতি করার একটা জল্পনা রাজনৈতিক মহলে উঠেছে। আরএসএস থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ভাবনায় কিন্তু অগ্নিমিত্রা পালের নাম উঠেছে এবং সকলেই ভাবতে শুরু করেছেন হয়তো অগ্নিমিত্রা পালকেই তিনি এবারে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে। কারণ তিনি এমন একজন নেত্রী যে খুব কম সময়ের মধ্যে, তিনি একটা গ্ল্যামার জগতে ছিলেন, যেখানে তিনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তিনি ছিলেন। বহু মানুষের, বহু খেলোয়াড় থেকে শুরু করে, শিল্পপতি থেকে শুরু করে, ফিল্ম স্টার থেকে শুরু করে সকলের তিনি যে পোশাক ডিজাইন করেছেন, প্রখ্যাত শিল্পীদের তিনি পোশাক ডিজাইন করেছেন, সেই জায়গা থেকে তিনি রাজনীতিতে এসছেন এবং রাজনীতিতে তিনি দ্রুত, এত তাড়াতাড়ি তিনি মানিয়ে নিয়েছেন। তার সে যে গ্ল্যামার জগৎ ঝেড়ে ফেলে তিনি মাটির কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গেছেন, সে অগ্নিমিত্রা পাল। তাহলে এবার রাজ্য সভাপতির দৌড়ে। আর ঠিক সেই সময় এমন পোস্টার কারা দিল তাই নিয়ে কিন্তু জল্পনা বাংলা রাজনৈতিক মহলে। এবং যেখানে লেখা হচ্ছে যে বাংলার নারী শক্তি রক্ষা কবচ, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ হিসেবে এটা করা হয়েছে? কিন্তু অনেকে বলছেন যে এইটা বিজেপির হয়তো মধ্যে থেকেই কেউ করেছেন, যাতে করে তাকে এগিয়ে রাখার বলে বা তার দাবিটা তুলে দিয়ে যাতে তিনি না হতে পারেন, এরকম একটা কৌশল এটা নেওয়া হয়েছে। বিজেপিরই একটা অংশের কৌশল এটা। তো অন্যদিকে কেউ কেউ বলছেন না, বিজেপির যারা নেতৃত্ব তারা অনেকেই বলছেন যে এটা আসলে তৃণমূলের একটা ছক, এটা হচ্ছে তৃণমূলের একটা প্ল্যান, অর্থাৎ তৃণমূলের এই প্ল্যান, এবং এই প্ল্যানের মূলে রয়েছে আইপ্যাক, অর্থাৎ আইপ্যাকের এই প্ল্যান, এবং তাদের জন্য তারা কিন্তু তাদের তরফ থেকেই এই পোস্টার ফেলা হয়েছে, এই ব্যানারগুলো ফেলা হয়েছে। কিছুদিন আগে আমরা যেরকম দেখেছিলাম তৃণমূলের মধ্যে এই বিষয়টি, কিন্তু হঠাৎ যখন এই বঙ্গ বিজেপি রাজ্য সভাপতির দৌড়ে তিনটে গোষ্ঠী, অর্থাৎ তিন নেতৃত্ব, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে সুকান্ত মজুমদার, একদিকে দিলীপ ঘোষ। এবার সুকান্ত মজুমদার তিনি বর্তমান রাজ্য সভাপতি রয়েছেন, শুভেন্দু অধিকারী তিনি এলওপি অর্থাৎ লিডার অফ অপোজিশন। তো সেই জায়গা থেকে
তিনি চাইছেন না যে তিনি হবেন, কিন্তু তিনি চাইছিলেন তার ঘনিষ্ঠ কাউকে বা এমন কাউকে করা হোক যাতে তিনি পুরো বিষয়টা নিয়ে কোনো অসুবিধে না হয়। কিন্তু দেখা গেল যে অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু মানে একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে দিলীপ ঘোষ, কারণ তিনি দিলীপ ঘোষের হাত ধরেই কিন্তু রাজনীতিতে এসেছেন। আর শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সম্পর্ক বিরোধী দলনেতা হিসেবে বেশ ভালো, এবং সুকান্ত মজুমদার যিনি বর্তমান রাজ্য সভাপতি, তার সঙ্গেও তার সম্পর্ক নিয়ে কোনো নেই, অর্থাৎ সকলকে নিয়ে চলতে পারেন। এই জায়গাটাতে অনেকেই বিজেপি নেতৃত্ব চাইছিলেন এমন কাউকে দায়িত্ব দেওয়া হোক যাতে এই গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় ফ্যাক্টর এই সময়, সে গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে অগ্নিমিত্রা পাল তিনি হচ্ছে ফিটেস্ট ক্যান্ডিডেট। সেই জায়গা থেকে হঠাৎ করে এমন পোস্টার কেন? তাহলে কি আইপ্যাক দিল, নাকি বিজেপির মধ্যে থেকেই কেউ ষড়যন্ত্র করার জন্য এটা দিয়েছে? কি বলছেন অগ্নিমিত্রা পাল? আমরা ফোনে তার কথা শুনেছিলাম, তার সঙ্গে কথা বলেছিলাম, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। কি বলছি অগ্নিমিত্রা পাল সেটা শুনুন, এবং সেখান থেকে বুঝতে পারবেন বাংলার রাজনীতিতে আগামী দিনে কোন এই বঙ্গ রাজনীতিতে কার নেতৃত্বে বিজেপি এই বাংলায় দায়িত্ব সামলাবে। কি বলছেন অগ্নিমিত্রা পাল, শুনুন। মানে আমাদের এখানে তো ব্যক্তির কোনো বিষয় নেই, এখানে পার্টি হচ্ছে সর্ব মানে শেষ কথা বলবে, সর্বপ্রথম এবং সর্বশেষ কথা বলবে। এখানে ব্যক্তির কোনো জায়গা নেই। এখানে যারা লাগিয়েছে তারা হয়তো বিজেপি সিস্টেমটাকে জানে না, কিন্তু এখানে আমাদের শীর্ষ নেতৃত্ব রয়েছে, তারা যেভাবে টিম ওয়ার্ক করে, আমরা সবাই মোদিজির সৈনিক, মোদিজির টিমে আমরা কাজ করছি যাতে 26-এ এই বাংলার মানুষকে এই সমস্ত অত্যাচার থেকে মানে একটা কি বলবো ভালো সুশাসনের সরকার দেওয়া যায়। তো এখানে কোনো ব্যক্তি কেন্দ্রিকের কোনো বিষয় নেই। যারা লাগিয়েছে তারাও হয়তো ভালোবেসেই লাগিয়েছে, হয়তো যা দেখে মনে হয়, কিন্তু আমাদের এই সিস্টেম চলে না আসলে। বিজেপির থেকে লাগানো হয়েছে নাকি সরকার পক্ষে যে অনেকে বলছে, মানে যেমন সজল ঘোষ বলেছেন যে এটা আইপ্যাকের কাজ, তারা এটা করেছে, আপনি কি মনে করছেন? হতে পারে, আমি তো বলতে পারবো না কারা করেছে। দেখুন, বিজেপির মধ্যে থেকে করছে না বিজেপির বাইরে সরকার করছে না অন্য আইপ্যাক করছে, এটা আমার পক্ষে বলার মুশকিল। কিন্তু আমি এটুকুই জানি, ডাজন্ট রিয়েলি ম্যাটার কে করেছে না করেছে, উই রিয়েলি ডোন্ট হ্যাভ টাইম। আমি যেটা বলি যে আমাদের এত ইম্পর্টেন্ট কাজ হাতে, টিম ওয়ার্ক করে এগিয়ে নিয়ে যাওয়া এবং সংগঠনকে একসাথে নিয়ে গিয়ে এই লড়াইটা লড়া। সুতরাং অনেকেই অনেক কিছু করার চেষ্টা করছে, বিরোধীও সরকার পক্ষ থেকেও অনেক কিছু করার চেষ্টা করছে, সেখানে হতে পারে। কিন্তু আমাদের এখানে ব্যক্তির কোনো জায়গা নেই, উই আর অলওয়েজ টিম। আমরা আমাদের শীর্ষ নেতৃত্ব আমাদের শেখায় যে সব থেকে আগে হচ্ছে দেশ, সব থেকে আগেও দেশ, মাঝখানেও দেশ, শেষেও দেশ, অবশ্য তারপরে পার্টি, তারপরে ব্যক্তি। ব্যক্তির কোনো জায়গাই নেই এখানে। আচ্ছা, আর একটা জিনিস যে দিলীপ ঘোষ বলেছেন যে বঙ্গ বিজেপিতে মমতার মতন লড়াকু কেউ আসুক তিনি চাইছেন না। দাদার হাত দিয়েই তো আমাদের আশা। এবার দাদা তো দিলীপদা বলুন, আমি প্রথম মানে যুক্ত হয়েছি দিলীপদার হাত দিয়ে, এবং তারপরে সুকান্তদা, শুভেন্দুদা, আমাদের সবাই আমাদের বিজেপিকে মানে আজকের দিনে যে বিজেপি তাকে গড়া মানে গঠন করা, মাটিকে নিয়ে যেভাবে একটা মূর্তি গড়া হয়, এই নেতারা, এই শীর্ষ নেতৃত্ব আমাদেরকে গড়েছেন, বিজেপি বেঙ্গলকে গড়েছেন। সুতরাং মমতা ব্যানার্জি শুধু কেন, মমতা ব্যানার্জির যে দল, তৃণমূলের এগেনস্টে আমাদের এই লড়াই, এবং এই দলটাকে যে এত দুর্নীতিগ্রস্ত দল, যারা একটা কথা বলে এসেছিল এবং যারা মানুষকে প্রতারিত করে, যারা ঠকিয়েছে মানুষকে, যারা দুর্নীতি ছাড়া আর কিছু জানে না, যারা চরমভাবে অনৈতিকতার শিরে করে মানে প্রশ্রয় দিয়ে তারা আজকে সরকারে বসে রয়েছে, তাদেরকে এখান থেকে হাঁটানোর একটা সমগ্র চেষ্টা। বললাম যে হতে পারে দিদিটা যেটা বলেছে, কিন্তু এখানে ব্যক্তির কোনো জায়গা নেই, এখানে টিম হিসেবে আমরা কাজ করি। বিজেপি ইজ এ টিম, এবং 2600 এই টিমও কি এই টিএমসি কে হাঁটিয়ে
মোদীজির সরকারকে এখানে প্রতিষ্ঠিত করবে। এটা একজনের বিষয় নয়, একজন করতে পারবে না এই কাজটা, টিম ছাড়া এটা সম্ভবই নয়। তো উই নিড টু ওয়ার্ক অ্যাজ এ টিম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দিদি।